আসসালামু আলাইকুম। এলাচি রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজ আমি মাটির চুলায় চেলা শুটকি কচুরলতি আলু দিয়ে রান্না করে দেখাবো। আমি এখানে চেলা শুটকি পরিষ্কার করে নিয়েছি আর 500 গ্রাম কচুরলতি সাথে বড় একটা আলু নিয়েছি। এগুলো কাটার পরে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। কতটুকু পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ প্রয়োজন আপনারা দেখতে পেলেন। চুলায় একটি কড়াই দিয়েছি, তাতে কিছু সাদা তেল দেওয়া হলো। তেল একটু গরম হলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। এ পর্যায়ে পেঁয়াজ ভাজার জন্য একটু সময় নিতে হবে এবং বারবার নাড়াচাড়া করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন চুলায় প্রচণ্ড তাপ। সাধারণত গ্যাসের চুলার চেয়ে মাটির চুলায় তাপ বেশি হয়। আমার এই রান্নার ভিডিও করার কোনো প্রস্তুতি ছিল না, একেবারেই অপ্রস্তুতভাবে এই ভিডিও করা। আমার কোনো ভুল হলে আপনারা কমেন্টস বক্সে জানাবেন। আমি একটি তেজপাতা মাঝখানে চিড়ে দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে আমি একটু আদা বাটা এবং একটু রসুন বাটা দিয়েছি। এ পর্যায়ে আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং অল্প কিছু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলো খুব সুন্দরভাবে কষাতে হবে। এই মশলা যত সুন্দরভাবে কষানো হবে রান্নার স্বাদও তত ভালো হবে। আমার মশলা দেওয়া শেষ। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলা কষাতে হবে যাতে একেবারেই পানি না থাকে। আমি কয়েক সেকেন্ডের জন্য এটা একটু ঢেকে দিলাম। ঢেকে দিলে এই মশলাটা সিদ্ধ হবে। ঢাকনা উঠিয়ে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আমার মশলা কষানো প্রায় শেষ। এ পর্যায়ে আমি ধুয়ে রাখা শুটকি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এই মশলার ভিতরে শুটকি দিয়ে বেশ কিছুক্ষণ ভাজতে হবে। এবার আমি ঢেকে দিলাম অল্প কিছুক্ষণের জন্য। জাস্ট 2-3 মিনিট পরে আবার ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়, এজন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এবারে আমি মশলা ভালোভাবে কষানো হওয়ার পরে কচুরলতি এবং আলু দিয়ে দিলাম। এগুলো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে যাতে মশলাগুলো সকল আলু এবং কচুরলতির সাথে লাগে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। চুলার তাপ একইভাবে আছে, চুলার তাপ কমানো হয় নাই। এবার আমি অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। 3-4 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আবার আমি নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়।
এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, আলু এবং কচুরলতি যাতে সিদ্ধ হতে পারে, তবে এই পানি শুকিয়ে যাবে, এই পানি রাখা যাবে না। কিছুক্ষণ ঢেকে দিয়ে আমি আবার উল্টে দিচ্ছি। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। আলু এবং কচুরলতি পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে, আমি দেখে নিলাম। এখন এগুলো পরিবেশনের পর্যায়ে চলে এসেছে। চুলা থেকে এখনই নামিয়ে রাখতে হবে। আমি রান্নার শেষে এগুলো অন্য একটা কড়াইতে রেখে দিলাম, কারণ এটা আবার পরবর্তীতে গরম করে হয়তো খাওয়া লাগতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।